আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মোহাম্মদ সালাউদ্দিন জুয়েলস ইনকিউবেটর ওয়ার্কশপের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন তিনটি সুদৃশ্যমানের ইনকিউবেটর। এখানে মাঝখানে যেটি দেখছেন লাল, এটা পুরোটাই স্টিল বডি, ভেতরে এবং বাইরে দুই পার্টি স্টিল, মাঝখানে ফয়েল ইনসুলেটর এবং এমএসের বক্স দিয়ে নির্মিত। আর তার পাশে যে আরেকটি লাল দেখতে পাচ্ছেন, এটা অবশ্য মেলামাইন বডিতে এসএসের স্টিল দিয়ে ডিজাইন করা। পাশে দেখতে পাচ্ছেন থাই দিয়ে ডিজাইন করা সিলভার কালারের এটা একটা হ্যাচার। এটা মোটামুটি 600 ডিমের হ্যাচার। মোটামুটি 3টি ডিমের এখানে মেশিন আছে। বড়টি যেটি, এটি 1600 ডিমের সেটার। আমি আপনাদেরকে খুলে দেখাতে পারি। এখানে দেখুন, এইটা চলে যাবে রাজশাহী বাঘায়। এখানে 1600 ডিমের সেটার, পুরোপুরি বাহিরে এবং ভেতরে স্টিল দিয়ে ডিজাইন করা। ভেতরে স্টিল থাকার পরেও দেখতে পাচ্ছেন এই যে স্টিলের পরেও ডাবল পার্টের ফয়েল ইনসুলেটর, যেটা প্রায় 50 টাকা ফিট নেয়। ফয়েল ইনসুলেটর দেওয়া আছে এইটা যাতে তাপটাকে, অন্তত গরমের দিনে সারাদিন কারেন্ট না থাকলেও খুব একটা সমস্যা হয় না। আমি নিজে পরীক্ষিত আমার নিজস্ব মেশিনে ব্যবহার করেছি। আর শীতকালে দেখা যায় 2-4 ঘন্টা যদি কারেন্ট নাও থাকে কোনো সমস্যাই হবে না। পানির সাপ্লাই বরাবরের মতো অটো প্রত্যেকটা মেশিনেই। এখানে বাল্ব ঘন ঘন কেটে যায় বিধায় হিটার ব্যবহার করা হয়েছে। 4টি হিটারে সিরিজ করা আছে। এখানে টার্নিং মোটর, ভেন্টিলেশন ফ্যান, আর এখানে 101-এর টোটাল 16টি ট্রে দেওয়া আছে। আর পাশে যেটি এটি দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি 600 ডিমের একটি হ্যাচার। এখানেও হিটার ব্যবহার করা হয়েছে, স্টিল বডি, ভেতরেও স্টিল, অথচ ফয়েল ডাবল পার্টের ফয়েল ইনসুলেটর দেওয়া আছে যাতে কারেন্ট চলে গেলেও হ্যাচিংয়ের কোনো প্রভাব না পড়ে। আর আরেকটি দেখতে পাচ্ছেন, এটা মেলামাইন বডির। এইরকম অনেক ভিডিও আমার ইনকিউবেটর ইউটিউব চ্যানেলে আছে মেলামাইন বডির, বিশেষ করে, যার কারণে এটা দেখানোর প্রয়োজন মনে করছি না। বরাবরের মতন কন্ট্রোলারগুলি XM18 ডাবল সার্কিটের ব্যবহার করে থাকি। প্রত্যেকটিতে XM18 ডাবল সার্কিট। কোনো নিম্নমানের কন্ট্রোলার আমি সাধারণত ব্যবহার করে থাকি না, একেবারেই ব্যবহার করি না। সাধারণত না, একেবারেই ব্যবহার করি না। যেমন ধরুন W1209, M452, 30-28 যে কন্ট্রোলারগুলো, এগুলো একেবারে নিম্নমানের কন্ট্রোলার। এগুলোতে আসলে ফুল অটোমেটিক কন্ট্রোলার না, যার কারণে আমি একেবারেই ব্যবহার করি না। এটি আমার পুরোটা আমার কারখানার সিনারিও দেখতে পাচ্ছেন। অবশ্য দেয়ালটিকে সুন্দর করে ডিজাইন করা আছে। তো ধন্যবাদ দর্শক বন্ধুরা। এইরকম ইনকিউবেটর, উন্নত মানের ইনকিউবেটর যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 01711189594। আর আমার লোকেশনটা হচ্ছে বগুড়া শেরপুর উপজেলায়, একেবারে পৌরসভার সন্নিকটেই, ফুটবল খেলার মাঠের কাছে আমার কারখানাটা। আর যে কেউ ফোন দিলে অবশ্যই আমার গুগল ম্যাপের লোকেশনে চলে আসতে পারবেন ইজিলি। আর প্রাইসগুলো সাধারণত দেখা যায় কি, যে এটা যে কোনো মেশিনের প্রাইস ভেরি করে, ম্যাটেরিয়ালের উপর ভেরি করে। যেমন ধরেন যে থাই যে অ্যাঙ্গেলগুলো, এটা মোটা পাতলা বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। আবার অনেকে দেখা যায় সিঙ্গেল পার্টের যে প্লেন শিটগুলো দিয়ে, বাইরে দেখা যায় প্লেন শিট দেয়, ভেতরে অংশে শুধু ফয়েল দিয়ে লাগিয়ে দেয়। এইরকম হইলে দেখা যায় দামটা রিজনেবল প্রাইসে চলে আসে, কিন্তু লাস্টিং করে না। হ্যাঁ, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যেমন ধরুন যে এই একটা লাল মেশিন, এইটা প্রাইস হচ্ছে 60,000 টাকা। আবার সেম কোয়ালিটির 1600 ডিমের মেশিন, একই ডিজাইন থাকবে বাইরে, কিন্তু ভেতরে এটা যে 2 সাইডেই প্লেন শিট আছে সেটা থাকবে না। সেটা দেখা যাবে যে 40,000 টাকার মধ্যেই করা সম্ভব। তো আসলে অনেকে দাম জিজ্ঞাসা করেন, দামটা ওইভাবে চ্যানেলে বা ফেসবুক পেজে জানানো সম্ভব হয় না।
কারণ এটা আলোচনা সাপেক্ষ, ম্যাটেরিয়ালের উপরে আলোচনা সাপেক্ষ। তো যাই হোক, অনেক কথাই হলো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।